আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে সন্ধ্যা থেকে আমি একটি ভিডিও করার চিন্তা করলাম অন ক্যামেরায়। আর সেই অন ক্যামেরায় এই চিকেন বানটা বানানোর চিন্তা করেছি। পরশুদিন বানিয়েছিলাম চিকেন বান, কিন্তু সেটা খেয়ে এত মজা পেয়েছে, সেজন্য আবারও বানাতে বাধ্য হলাম আমি এই চিকেন বান অন্য ডিজাইন দিয়ে। আর এই ডিজাইন দিয়ে বানাতে গিয়ে সেমভাবে ময়দাটা আমি গুলিয়ে নিয়েছি। আর এই সেমভাবে ময়দাটা যেভাবে গুলিয়ে নিয়েছি, আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের পুরো রেসিপিটা দিয়ে দিব। আর আপনারা এইভাবে ময়দা গুলিয়ে, ময়দার মধ্যে ইস্ট দিয়েছি, একটি ডিম দিয়েছি, তেল দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে আমি গুলিয়ে কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। তারপর প্রায় 1.5 ঘন্টা পর আমি এই ময়দাটা দেখুন কত সফট একটা নান রুটির ব্যাটারের মতন হয়েছে। এই ব্যাটারের মতন হয়ে থাকার কারণে আমি চিকেনের পুর দিয়ে চিকেনটা আমি সিদ্ধ করে নিয়েছি প্রথম, তারপরে রান্না করে নিয়েছি। রান্না করার ফলে আমি এই রান্নার মধ্যে আমি দিয়ে দিয়েছি সয়া সস, টমেটো সস, তারপর পাউডার দুধ, তারপর চিনি দিয়েছি একটু, দিয়ে তারপর লাল মরিচের গুঁড়া দিয়েছি, আর ভাজা লাল মরিচের গুঁড়া দিয়ে এই পুরটা তৈরি করেছি। তারপর আমি এই ডিজাইন দিয়ে আমি বানিয়ে এতে ব্রাশ করে নিচ্ছি ডিমের কুসুমটা দিয়ে ব্রাশ করে তারপর ওভেনে 170 ডিগ্রি সেলসিয়াসে প্রায় 40 মিনিট বেক করে নিয়েছি। যেহেতু অনেকগুলি বানাচ্ছি, আমার ঘরে এইটা খুবই চলে। সন্ধ্যা হলে তো খিদা লাগে সবারই কিছু না কিছু, কিন্তু পিঠা মিষ্টি জাতীয় জিনিস আমার বাচ্চারা কেউ খেতে চায় না। যেহেতু খেতে চায় না, সেহেতু অল্টারনেটিভ আমি এইভাবে বেকারি আইটেম বানিয়ে ওদেরকে সন্ধ্যার নাস্তায় খাওয়ানোর চিন্তা করি। আর এবং ওরা খুবই পছন্দ করে একটু ঝাল আইটেম। আর বেকারি আইটেমটা তো সবারই পছন্দ, সেই জন্যই আমি করে থাকি। এভাবে করে সুন্দর করে আমি বেকারি আইটেম নাস্তাটা বানিয়েছি। আর দিনের বেলা আমি রান্না করেছিলাম আজকে এখানে তেলাপিয়া মাছ দিয়ে শিম তরকারি, সবজি ভাজি করেছি। সবজি ভাজি করে তারপরে ডাল রান্না করেছি, পরে ভাত রান্না করেছিলাম। এই অফ ক্যামেরায় সব কিছু করা হয়েছে, শুধু আমি ভাজিটা অন ক্যামেরায় একটুখানি করেছি, যতটুকু পেরেছি। যেমন এখানে সব কাটাকুটি করার পর ধোয়া পাকলা শেষ করে আমি এখানে ননস্টিক প্যানে তেল আর পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এটা দিয়ে আমি ভাজিটা করে নিয়েছি। এই ভাজিটার মধ্যে কোনো ধরনের পানি ব্যবহার করিনি। আর এই ভাজিটার মধ্যে পানি ব্যবহার না করলে, এই শীতের সবজি বলতে সব সবজিতেই আমি পানি ছাড়া ভাজি করার চিন্তা করি, কারণ শীতের সবজির মধ্যে অল্প আছে যদি আপনারা ভাজিটা করেন, তাহলে যে কোনো সবজি দিয়েই টেস্টি একটা সবজি রান্না করা হয়। আর আমি প্রতিদিন আমার বাসায় এই সবজিটা রান্না করা হয়। আর এই সবজিটা দিয়ে সকালের নাস্তায় এবং রাতের বেলা ভাতের সাথে খেতে খুবই অসাধারণ লাগে, সেজন্য আমি এই সবজিটা করে থাকি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর ভিডিওটা একদমই ছোট করে করি, ফুল ওয়াচ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।